হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। ব্লগ উইথ পায়ালি চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি। আর বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আসলে সারাদিন অনেক কিছু ভিডিও করেছি সকাল থেকে, কিন্তু ইন্ট্রো ভিডিওটা দিতেই ভুলে গেছি। তো তাই আর কি ইন্ট্রো ভিডিওটা এখন দিচ্ছি। এখন বাচ্চা ঘড়ির কাঁটায় 3:15। তো এখনই দিচ্ছি ইন্ট্রো ভিডিওটা। তো তোমরাও দেখতে থাকো বাকি ব্লগটা। সারাদিন কী কী করলাম না করলাম সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর টুকাই পাকা গেছে শিলিগুড়িতে, এখনও আসেনি, হয়তো 4টে বা 5টার সময় চলে আসবে। তো দেখতে থাকো বাকি ব্লগটা। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি আমার ছেলের কিছু কাণ্ডকলাপ। এই দেখো, এটা হচ্ছে মাটির পুতুল, ওর পাপার আর কি ছোটোবেলার খেলার। সেটা ওকে দিয়েছিল খেলতে ওর ঠাদ্দা, ওটাকে ভেঙে দিয়ে ওটার পুরো মুন্ডুটা ভেঙে দিয়েছে। আর এখন সেটাকে জয়েন করলাম আমি এই ফেভিকলটা দিয়ে। দেখা যাক কতটুকু কী হয়। মানে আঠাটা দিয়ে তো লাগানো গেল, এখন আগের মতো তো আর হবে না, কিন্তু এইসব অত্যাচারই করতে থাকে। মানে এত সুন্দর পুতুলটাকে দেখো কী অবস্থা করে দিয়েছে। হ্যাঁ, একটু খারাপ হয়েছে পুতুলটা, যেহেতু অনেক দিনের আর কি, ও বাবার ছোটোবেলার, তো ভাবোই কত দিনের। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু উঠে গেছি একদম ভোরবেলা, মানে 5টার সময় উঠে গেছি। যেহেতু টুকাইয়ের পাপা যাবে শিলিগুড়িতে, তো ওকে তো চাটা বানিয়ে দিতে হবে। আমিও উঠেছি যেহেতু, আর যেহেতু মাম্মাম পাপা বিছানাতে নেই, তাহলে তো ওকেও তাড়াতাড়ি উঠতে হবে। ও কিন্তু উঠে গেছে, দেখো পাপার ব্যাগ ধরে টানছিল। তো ওর পাপা বেরিয়ে যাচ্ছিলো, আর ওর মানে মুডটা দেখো পুরো অফ। আর এদিকে দেখো ঘড়ির কাঁটাতে তখন 5:30 মতন বাজে। তো আমরা আর কি টাটা করতে বেরিয়েছিলাম। টাটা করে দাও, কেমন করে বাবাকে তুমি টাটা করে দাও। বাবাকে টাটা করে দিলাম না তুমি? কষ্ট হয়েছে, বাবা তোমাকে নিয়ে যায় নাই না? তোমাকে না নিয়ে গেলে তোমার কষ্ট হয়? খুব কষ্ট। পাখি কোথায়? পাখিকে ডাকো তো একটু, ডাকো পাখিকে। কোথায় পাখি? চলো আমরা একটু পাখি দেখি। হ্যাঁ, আর ওর পাপা চলে যাওয়ার পর ও অনেকটাই আপসেট হয়ে গেছিলো। ওকে মানিয়ে খাওয়াতে টাওয়াতে আমার অনেকটা সময় লেগে গেছিলো। সে ও ঘুমাতে ঘুমাতে ওই 6:30 7টা মতন হবে, তখন ঘুমালো। তারপরে আমি একটু হালকা ঘুমিয়েছিলাম, ওই উঠতে উঠতে 8টা বেজে গেছে। তো 8টার সময় এসে দেখো আমি চা বানাচ্ছি। এটা কিন্তু সকালে একবার চাটা বানিয়ে দিয়েছি টুকাইয়ের পাপাকে। এটা হচ্ছে 8টার দিকে চা বানাচ্ছিলাম। আসলে দেখলাম যে শ্বশুরমশাই ডিউটি থেকে এসে বসেছিল, টিভি দেখছিল। তো আমি ঘুম থেকে উঠে গিয়ে তারপরে চা বসিয়ে দিলাম, চা দেবো বলে। আর মানুষটা সকালবেলা থেকে উঠে বসে আছে, তো সেই জন্য তাড়াহুড়ো করে চাটা বসিয়ে দিয়েছিলাম। চাটা করে নিয়ে দেখো ছেলেকে নিচে বসিয়ে দিয়ে আমি বসে গেছিলাম রুটি বানাতে। আবার 9টার সময় ডিউটি যাবে, তাই সকাল সকাল টিফিনটাও বানিয়ে দিতে হবে। তাই জন্য সকালে চাটা বানিয়ে দিলাম আর কি। তারপরে আমি বানাতে শুরু করলাম রুটি। এখন আর বেশি কিছু করবো না, কারণ তাড়াহুড়ো করে করতে হচ্ছে। তাই দেখো রুটি আর বেগুন ভাজাই করছি। আসলে শ্বশুরমশাই বেগুন ভাজা দিয়ে রুটি খেতে ভালোই বাসে, তাই আমি একদিকে দেখো রুটি বানাচ্ছি আর একদিকে কিন্তু বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। আবার বাইরের দিকে সমস্ত কাজকর্ম পড়ে আছে, তারপর সেগুলো আবার করতে হবে। আসলে সকাল সকাল উঠলে হয় কি, সব কাজগুলো গোছানোভাবে হয়ে যায়, অত তাড়াহুড়ো থাকে না। দেরি করে উঠলে অনেকটাই তাড়াহুড়োতে পড়তে হয়। আর বাবু যেহেতু অনেকটাই ছোট, তো ওকে সামনে সামনে সমস্ত কাজকর্ম করা যদি। আর আজকে যেহেতু উঠতে উঠতে 8টা বেজে গেছে, তারপর পুরো হাবুডুবুতে পড়ে গেছে আর কি। এদিকে বাইরে ঝাড়ু দেওয়া, ঘরে ঝাড়ু দেওয়া, ওইদিকে টিফিন বানানো, সমস্তটাই মানে। আর ছেলেকে বসিয়ে রেখে করতে হচ্ছিলো কিন্তু।
আর বললাম না, দেরি করে যদি উঠি তাহলে অনেকটাই হাবুডুবুতে পড়ে যেতে হয় আর কি। তারপরে দেখো ছেলেকে এখানে বিছানায় বসিয়ে নিয়ে আমি বিছানাপত্র গোছাচ্ছিলাম। তো তোমরা তো জানোই এইভাবেই আমাকে কাজকর্মগুলো করতে হয় ঘরে। আর দেখতেই পাচ্ছ বাইরেটায় প্রচণ্ড রোদ উঠেছিল, তাই ভাবলাম আজকে সোফা আর সব কিছু উঠিয়ে আর কি রোদে দেওয়া যায়। বেশ কয়েক মাস হয়ে গেছে এগুলো রোদে দিচ্ছি না, সময় হচ্ছে না, তাই আজকে ভাবলাম দেওয়া যায়। কারণ দেখো ছেলে কিন্তু কোলেই আছে, কারোর কোলে যাবে না, তো কোলে নিয়ে নিয়ে সারাদিন সমস্ত ঘরের কাজ সারতে হলো আর কি। আর সারাদিনে ওকে এত ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ও কোনো মতনই ঘুমাচ্ছিল না। কোলে নিয়ে নিয়ে সারাদিন আর কি এইভাবে কাজকর্ম করতে হচ্ছিলো। অনেকবার চেষ্টা করলাম ঘুম পাড়ানোর, কিন্তু আজকে সারাদিনে এত গরম, প্রচণ্ড গরমে, আর ওরও তো প্রচণ্ড গরম লাগে, তো সেই জন্যই একদমই ঘুমাতে চাচ্ছিল না। আর যেহেতু ওর চুলগুলোও একটু বড় হয়ে গেছে, হয়তো চুল করে তো ও ঠিকভাবে ঘুমোতেও পারে না। তো আর আজকেও হচ্ছিলো কি, দেখলাম বারবার চুল মানে চুল করছে আর কি মাথাটাকে, আর ঘুমাতেও পারছে না। আর এতটাই গরম ছিল আজকে, ঠিকভাবে একদমই ঘুমাচ্ছিল না। আর আজকাল এরকমই করতে থাকে সারাক্ষণ, মানে আমার কোল ছাড়া কারো কোলে যাবেই না। আর ওকে নিয়ে নিয়ে সারাক্ষণ এত কাজকর্ম করা ঘরে খুবই অসুবিধা হয়ে যায়, কিন্তু কি করব, বাচ্চাটাকেও মানে ঠিকমতো দেখে শুনে এইভাবেই কাজকর্ম করতে হয়। আর ওকে যে কেউ নেওয়ার চেষ্টা করুক না কেন, ও তো যেতেই চাইবে না, আর ওই সারাক্ষণ আমার কাছেই। এখনও আমি ভয়েস করছি, ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু ও এখনও কিন্তু আমার কোলেই আছে। আর দেখো এভাবেই ছোট্ট বাচ্চাকে সামলে আমাকে ঘরের অধিকাংশ কাজ করতে হয়, রোজ দিনই করতে হয়। এভাবেই আমার রোজ দিন চলতে থাকে, একই রুটিন, একইভাবে বাচ্চাকে সামলে করতে হয়। এভাবে ওকেও সামলাতে হয়, ওর খাওয়া দাওয়া, স্নান, সমস্ত কিছু দেখে, সমস্ত কিছু ধ্যান রেখে তারপর আবার ঘরের সমস্ত কাজকর্ম করতে হয়। তাই যারা ভাবো যে ছোটো বাচ্চা আছে বলেই বসে থাকি, বা আগে যারা বলতে, তারা নিশ্চয়ই এখন নিজেদের জবাব নিজেরাই পেয়ে যাও। আর দেখো আজকে শুধু দুপুরে রান্নাটাই আমাকে করতে হয়নি, তাছাড়া ঘরের সমস্ত কাজকর্ম করতে হয়েছিল। আর রান্নাবান্না করার পর যে আর কি রান্নাঘরটা সম্পূর্ণ মোছা টোছা করা, আরও কিছু রান্নার বাসনপত্র সেগুলো পড়েছিল, সেগুলো আমাকে সব মুছে টুছে পরিষ্কার করে নিতে হলো। তারপরে দেখো আবার বাইরের ঘরটাকে ঝাড়ু দেওয়া, মানে এখানে বাইক থাকে এই ঘরটাতে, এই ঘরটা একদম লাস্টে ঝাড়ু দিলাম। কারণ আজকে যেহেতু ছেলে ঘুমাচ্ছে না, আর সারাক্ষণ ছেলেকে নিয়ে নিয়ে এদিকে ওদিকে বসিয়ে রেখে রেখে ঝাড়ু দিচ্ছিলাম খুব। আর তারপরে ভাবলাম যে গাছগুলোতে জল দেওয়া যাক, বেশ কিছুদিন হলো বৃষ্টিও হচ্ছে না, আর গাছগুলো অনেকটাই মানে শুকনো শুকনো ভাব হয়ে গেছে, মাটি একদম শুকিয়ে গেছে। আর এদিকে দেখো পুদিনা পাতার গাছে লাগিয়েছি আর কি, তাই সেগুলোতে একদম জল দিচ্ছিলাম আর কি, আজকে অনেকদিন দেওয়া হয় না। আর গত বছর এই দিনে জবা ফুল গাছগুলোতে এত ফুল ফুটতো, আর এবছর একটা পোকা, মানে এক ধরনের পোকা অনেক হয়েছে গাছে, একদম গাছগুলো পুরো শেষ করে দিচ্ছে। তো আজকে বিকালবেলা সমস্ত গাছগুলোকে আবার ঝেড়ে ঝেড়ে ওষুধ দিলাম। তো আর দেখো সন্ধ্যাবেলাতে সবাইকে চাটা করে দিয়ে তারপরে কিন্তু যেই জামা কাপড়গুলো ছিল আর কি, সেগুলো আমি ভাঁজ করে নিচ্ছিলাম। তারপরে আবার রাতে রান্না করতে হবে, সেই জন্য আর কি কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। তারপরে যাব রান্নাঘরে। আর এদিকে তো জানোই আমার টুকাইবাবু আছে, সারাক্ষণ আমার কাছে আসার জন্য চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে। তো এইভাবেই আর কি ওকে আর কি মাঝে মাঝে কেউ নিলেও ওই একটু একটু থাকে আর কি, আর বেশিক্ষণ তো থাকতেও চায় না আজকাল। তো যখনই কেউ নেয় না কেন, আমি তাড়াহুড়ো করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর তারপরেই দেখো আমি চলে গেছিলাম রান্নাঘরে। তখন কটা, ঘড়ির কাটা 7:30 মতন হবে। আমি গিয়ে দেখো ডালের বড়ার তরকারি করবো বলে ডালের বড়া বসিয়ে দিয়েছি, আর রুটি করলাম, ভাতও করলাম, সেগুলো ভিডিও করে নিই। দেখো বড়াটা প্রথমে ওটাতে গিয়ে একদম ভেঙে দিয়েছি। তো আলু কেটে নিয়েছিলাম, আলু কেটে নিয়ে ডালের বড়ার তরকারিটা করে নিলাম, আর রাতে রান্নাটাও করে নিলাম।
আর আজকে যেহেতু শুক্রবার, আর টুকাইয়ের পাপা ডালের বড়ার তরকারি খেতে খুবই ভালোবাসে, তাই ভেবেছিলাম যে বানাবো। আর আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো টুকাইয়ের ঠাম্মা আবার বেটে রেখেছিলো, তাই দেখো সন্ধ্যাবেলাতে আমি তরকারিটা বানিয়ে নিলাম আর রাতের রান্নাটাও করে নিলাম। তো এই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি নতুন হয়ে থাকো আর আমার চ্যানেলটিতে আসার পর ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।